হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি পাখির বাসা সংরক্ষণের জন্য, বাচ্চা সংরক্ষণের জন্য। আর আমার পাশে যারা দেখছেন প্রিয় পাখির অনার মিস্টার মঞ্জু, নানা এখানে মঞ্জু বাঁচতে আছে। মোটে আমরা চারজনে ভ্যান ঠিক করে আমরা নিজেরাই চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে এই ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি দূর দূরান্তে। কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমাদের কয়েকটা বাসার সন্ধান আছে, সেই বাসাতে আমরা যাচ্ছি এখন। আপনারা দেখতে থাকুন ভিডিও। পরবর্তীতে আমরা আসলে কয়টা পাখি আজকে সংরক্ষণ করে আনতে পারি। মূলত আমার আজকে টার্গেট হচ্ছে একটা পুলিশ ফাঁড়িতে রয়েছে একটি শালিক পাখির বাসা, সেই গাছটিতে উঠবো আমি। এখন সেই গাছতে ওঠার জন্য আমাকে যেতে হবে এখন পুলিশ ফাঁড়িতে। সো যার কারণে আমি আসলে গ্রামের একা বাঁকা রাস্তা দিয়ে চলার চেষ্টা করতেছি। আসলে গ্রামে এই পাখির বাসা সংরক্ষণ করতে বেশি একটা কষ্ট করতে হয় না। গ্রামের এই রাস্তাঘাট সৌন্দর্য সমস্ত কিছু আমার এই ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন, আরও দেখতে পারবেন পাখির বাসা। তো বেসিক্যালি আসলে গ্রাম বাংলায় পাখির বাসা পাওয়াটা খুবই ইজি, যার কারণে আমাদের বেশি একটা কষ্ট করতে হয় না। পাখি দেখতেও আসলে বেশি একটা কষ্ট করতে হয় না। যেমন এই যে সামনে যে বট গাছটা দেখলেন, এই গাছটিতে আসলে অনেকগুলো পাখির বাসা আছে। বন্ধুরা, সামনে কিছু দূর এগিয়ে যেতে আমার সামনে পড়ে গেল সেই একটা বট গাছ, আবারও একটি বট গাছ। আর সেই বট গাছে রয়েছে পাখির বাসা এবং পাখির ছানারাও আছে কিনা সেটা আমি দেখার জন্য চেষ্টা করেছিলাম এই গাছটিতে উঠার, বাট উঠতে না পারার কারণে আমি এই গাছটিকে ইগনোর করে চলে যাই সামনের দিকে। তো সামনের দিকে আসলে পুলিশ ফাঁড়িতে যাওয়ার চিন্তা ভাবনা এখন আমার। পুলিশ ফাঁড়িতে আসলে একটা পাখির বাসা আছে। ফাইনালি চলে এসেছি আমি পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়িতে এসে এই গাছটিতে আসে পাখির বাসা, যার কারণে আমি এই বাসাতে এখন উঠবো। যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলা লাগবে। আর আমি শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতেছি, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। সো তারপর আমি আস্তে ধীরে করে উঠতে থাকলাম এই গাছটিতে। এই গাছটিতে রয়েছে আসলে শালিক পাখির বাসা। আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই গাছটিতে যে বাসাটা আছে, সেই বাসাতে কোনো বাচ্চা কিংবা কোনো ছানা আছে কিনা, কিংবা কোনো ডিম আছে কিনা, পাখিরা কোনো ডাকাডাকি করতেছে না। আমার কাছে মনে হচ্ছে যে আসলে কিছু একটা পাবো, আত্মবিশ্বাসের কাছে বলতেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে ফুটাতে আমার হাত ঢুকতে চাচ্ছিল না, একটু কষ্ট হচ্ছিল। তারপর আমি অন্য দিকে ঘুরে আসলে ফুটাটা দেখানোর চেষ্টা করতেছিলাম যে ফুটার ভিতরে আসলে কি পাওয়া যায়, কিন্তু আমার হাতে কিছু বাঁধতে ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই গাছটিতে আসলে কিছু নাই। তারপর আমার টিম মেম্বার সবাই বললো যে ভাই তাহলে যেহেতু কিছু নাই তাহলে নেমে আসো, নেমে এসে আসলে জানাও আসলে তুমি ওখানে কি দেখতেছো। তো যার কারণে আমি আস্তে আস্তে নেমে আসলাম। নেমে এসে আপনাদেরকে জানাবো এখন যে আসলে ওর ভিতরে কি পেয়েছি বা কি ছিল। আমি এই গাছটা উঠে দেখলাম এখানে শুধু খড় আছে, খড় বাদে আসলে কিছু নাই। তবে যে জায়গাটাতে দেখেছিলাম অনেক শালিক পাখি আসলে ছিল। তবে সম্ভবত তাদের বাচ্চা অলরেডি ফুটিয়ে তারা নিয়ে চলে গেছে, শুধু বাসাটাই পড়ে আছে। তো নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করতে যে আসলে কি আছে।